হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য আর একটা নতুন ব্লগ নিয়ে আসলাম। এগুলো কাঁকরোল, এগুলো এখন রান্না করব আমি। এগুলো একদম কাঁচা টাটকা টাটকা কাঁকরোল। তো এগুলো আমি এখন কেটে নিচ্ছি। কেটে পাশে ময়লা যেগুলো আছে এগুলো আমি কেটে ফেলে দিচ্ছি। কেটে ফেলে দিয়ে এগুলাকে আমি পাতলা পাতলা করে সাইজ করতেছি। সাইজ করে করে আমি গোল গোল করে কেটে নিচ্ছি। আজকে এগুলো আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করব। আর একটা আমি কাটতেছি এরকম করে। তো একটা বটকে নিয়ে আমি এরকম করে কাঁকরোলগুলো কেটে ফেলতেছি। এই তো একদম পাতলা পাতলা করে। এখন এগুলাকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিলাম। পাতলা পাতলা করে আমি এগুলো কাটছি। এদিকে আমি পেঁয়াজ কুচি করে নিলাম। আর এদিকে আমি চিংড়ি মাছ এগুলা দিয়ে আজকে আমি কাঁকরোলগুলো রান্না করব। তো চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়ে আমি এখানের মধ্যে তেল দিয়ে দিলাম। তেল দিয়ে আমি এখানে পেঁয়াজ কুচিগুলা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচিগুলা দিয়ে আমি কাটি দিয়ে এগুলাকে ভালো করে কিছুক্ষণ নাড়তে থাকতেছি। হালকা একটু পেঁয়াজগুলাকে ভেজে নিচ্ছি। তো পেঁয়াজগুলা আমার হালকা একটু ভাজা হলে আমি এখানের মধ্যে মশলাগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি পরিমাণ মতো সামান্য হলুদের গুঁড়া দিছি, লাল মরিচের গুঁড়া দিচ্ছি পরিমাণ মতো। আমি লাল মরিচটা একটু বেশি দিলাম, কাঁকরোলের মধ্যে মরিচটা একটু বেশি লাগে। তো এগুলা দিয়ে আমি এখন পানি দিয়ে দিলাম। পানি দিয়ে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। কষানোটা ঠিক হলে রান্নার স্বাদটা বেশি হয়। আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম কষানোর সাথে। আমি এগুলাকে কিছুক্ষণ অনবরত নাড়তে নাড়তে কষাতে থাকবো। পরিমাণ মতো লবণও দিয়ে দিলাম। ভালো করে আমি কাটি দিয়ে নাড়িয়ে আমি ভালো করে মশলাগুলোকে কষিয়ে নিচ্ছি যাতে উপরে তেলগুলো বেশি উঠে। এই তো উপরে তেলগুলো বেশি উঠতেছে। কষানোটা ঠিক করলে রান্নার স্বাদটা বেশি আসে। আমি তাই খেয়াল রাখি কষানোটা ঠিক হওয়ার জন্য। তো ভালো করে আমি কাটি দিয়ে নেড়ে কষানোটা ঠিক করতেছি। এতে উপরে তেলগুলো বেশি উঠতেছে। আমার কষানোটা প্রায় হয়ে গেল। এখন এখানের মধ্যে আমি কাঁকরোলগুলো দিয়ে দিব কষানোটা হয়ে গেলে। এখন আমি কাঁকরোলগুলো দিয়ে দিচ্ছি। এগুলা দিয়ে আমি কাঠি দিয়ে এখানে আমি কোনো পানি দিব না এখন। এগুলো আমি কাঠি দিয়ে নেড়ে মশলার সাথে মিক্স করে দিচ্ছি। এগুলো একটু কষানোর জন্য মশলাগুলোর সাথে আমি এগুলো ডাকনা দিয়ে দিয়ে দিছি। এই তো ডাকনা তুলে এখন আমি পরিমাণ মতো এখানে পানি দিয়ে দিচ্ছি। আমি অল্প পানি দিয়ে এগুলো আজকে রান্না করব। তো আমি পানিগুলো দিয়ে আবার আমি ডাকনা দিয়ে দিব ভালো করে। এখন আমি ডাকনা দিয়ে আরও কিছুক্ষণ কাঁকরোলগুলোকে রান্না করব। এই তো কাঁকরোলগুলো প্রায় হয়ে আসতেছে। এখানের মধ্যে আমি কয়েকটা কাঁচামরিচ ভেঙে দিয়ে দিলাম আর একটা টমেটোকে ছোটো ছোটো করে এগুলোর সাথে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি কাটি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এগুলা কাঁকরোলের সাথে মিক্স করে দিচ্ছি যাতে সিদ্ধ হয়ে যায়। আমি কিছুক্ষণ টমেটোগুলো সিদ্ধ হওয়ার জন্য ডাকনা দিয়ে দিছি। এই তো হয়ে গেল, টমেটোটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এখানে উপরে ধনেপাতা কুচিটাও দিয়ে দিছি। দিয়ে আমি পানিটা একটু কমিয়ে গেলে আমি চুলা থেকে নামিয়ে ফেলবো। আমার রান্না কমপ্লিট। আমি এখন চুলার আঁচটা বড় করে আর একটু পানিটা কমিয়ে কাঁকরোলের আমি এটা এখন চুলা থেকে নামিয়ে ফেলতেছি।
এই দেখেন একদম হয়ে গেল রান্না। তো পানিগুলো একদম আরও আমি টেনে একদম শুকিয়ে ফেললাম। অল্প পানি দিয়ে কাঁকড় রান্না করলে এরকম স্বাদটা বেশি হয়। এই তো ঠান্ডা হয়ে গেল। এখন দেখেন একদম অল্প ঝোলের মধ্যে এরকমই কাঁকড়গুলো রান্না করলে স্বাদটা বেশি হয় চিংড়ি মাছ দিয়ে। আমি বাসায় তো এইরকমভাবে রান্না করি অল্প ঝোলের মধ্যে। আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন। এরকমের মধ্যে রান্না করে খেতে অনেক স্বাদ চিংড়ি মাছ দিয়ে। কালারটা অনেক সুন্দর, দেখতে অনেক স্বাদ। তো আজকের মতো এখানে, সামনে আপনাদের জন্য আরও নতুন ব্লগ নিয়ে আসবো। আসসালামু আলাইকুম।